নারদ আমার এসে উপস্থিত হয়েছে, বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। কংস, কি ব্যাপার নারদ, কি হেতু আপনার আগমন? শোন নারদ শোন, এখনো তোর কাছে সময় আছে। নারায়ণের সঙ্গে শত্রুতা ছেড়ে নারায়ণের সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে নারায়ণ তোর প্রতি একটু দয়া দেখাতে পারে। শোনো শোনো নারদ, এই কংস কারো কাছে হারতে শেখেনি, আজও সে হারবে না। দিকে দিকে আমার বিজয় পতাকা ছড়িয়ে গেছে, শীঘ্রই আমার বিজয় পতাকা স্বর্গেও ছড়িয়ে যাবে। তখন ইন্দ্র সহ তোমার এই নারায়ণ সহ সমস্ত দেব দেবতাকে আমি নিজের কর্মচারী বানাবো, আর তখন তুমি নারায়ণ নারায়ণ নয় কংস কংস বলে ডাকতে লাগবে। তখন নারদ বলে উঠল, ওরে কংস, তোর অহংকারী তোর পতনের কারণ। যখন তোর মৃত্যু আসবে তখন তোর কাছে সময়ও থাকবে না, আর তুইও থাকবি না। আগো এমন সময় বসুদেব কাঁদতে কাঁদতে এসে প্রথম সন্তানটিকে যেমনই কংসের হাতে তুলে দিলে, কংস বলে উঠল, আহা 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 শিশু কিবা মরি মরি মধিবারে নালয় অন্তর, তুমি কোন অন্য জন নিজ ভগ্নী নন্দন, এ যে সম্পর্কে ভাবি না। তখন কি বলছেন, এ তো মোর শত্রু নয়, এই যে সম্পর্কে ভাগ না হয়, একে বধ করিতে কাঁদে আমার প্রাণ, একে বধ করিতে কাঁদে আমার প্রাণ। মোর শত্রু নয়, সম্পর্কে ভাগ কেমন না এরে বধ করিতে কাঁদে আমার প্রাণ, এরে বধ করিতে কাঁদে আমার প্রাণ। তুমি যাও যাও বসু লয়ে যাও হে, যাও যাও বসু লয়ে যাও হে, যাও যাও বসু লয়ে যাও হে, তুমি যাও যাও বসু লয়ে যাও হে, নিজ সন্তান লয়ে ফিরে যাও হে, যাও যাও বসু লয়ে যাও হে, নিজ সন্তান লয়ে ফিরে যাও হে, যাও যাও বসু লয়ে যাও হে, বধ করিতে কাঁদে আমার প্রাণ, একে বধ করিতে কাঁদে আমার প্রাণ। এরে বধ করিতে কাঁদে আমার প্রাণ, এরে বধ করিতে কাঁদে আমার প্রাণ। এ হেন পুত্রে মুখ হেরি মায়াতে মন গেছে ভরি, এহেন পুত্রের মুখ হেরি আহারে
হেন পুত্রের মুখ হেরি মায়াতে মন গেছে ভরি ওগো মনে তাহে করে আনতা একে বধ করিতে কাঁদে আমার প্রাণ আমার মন তাহে করে আর বধ করিতে কাঁদে আমার প্রাণ আর মনে তাহে করে আনতা একে বধ করিতে কাঁদে আমার প্রাণ। তখন বসুদেব যখন কংসের কাছে দিয়েছে, কংস যখন এমন কথা বলছে, তখন নারদের মনে পড়ে গেল দেবতাদের আজ্ঞা। দেবতা বলেছে এই সন্তানকে কংসের দ্বারা হত্যা করাতে হবে। তখন নারদ বলছে, ওরে ওরে কংস, এই দেখ কি করলেন, একটি পদ্ম ফুল তুললেন, যে পদ্ম ফুলটিতে 8টি পাপড়ি ছিল। তখন পদ্ম ফুলটিকে ঘুরিয়ে বলছে, যদি এদিক দিয়ে গুনিস 1 2 3 4 5 6 7 8, দেখবি এই পারের পাপড়িটিতে 8ম পারে পড়ছে, তাই তো মা? এবার যদি ঘুরিয়ে এদিক থেকে গুনিস তাহলে দেখবি 1 2 3 4 5 6 7 8 এই পাপড়িটির উপর 8ম পারে পড়ছে। তাই দেবকীর প্রত্যেকটি সন্তানই তোর জন্য ক্ষতিকর হতে পারে। তাই বলে কি তুই সবগুলো সন্তানকেই মেরে দে। যেমনই এই কথা বলেছে, ক্রোধান্বিত হয়ে কংস কি করলেন, বসুদেবের কোলের শিশু নিজ কোলে নিল। 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 পাষাণয় উপরে শিশু আছাড়ো মারিল। 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 এমনি করে পর 6 সন্তান হলো। 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 6টি সন্তানকে আছাড়ো মারিল। 6টি সন্তানকে আছাড়ো মারিল। 6টি সন্তানকে আছাড়ো মারিল। 6টি সন্তানকে আছাড়ো মারিল। আজ ক্রোধান্বিত হয়েছে। ক্রোধান্বিত হয়েছে। ক্রোধান্বিত হয়েছে। ক্রোধান্বিত হয়েছে। ভোজরাজ কংস। ক্রোধান্বিত হয়েছে। ভোজরাজ কংস। ক্রোধান্বিত হয়েছে। 6টি সন্তানকে আছাড়ো মারিল। 6টি সন্তানকে আছাড়ো মারিল। দেখো 6টি সন্তানকে আছাড়ো মারিল। দেখো 6টি সন্তানকে আছাড়ো মারিল। 6টি সন্তানকে আছাড় মারল। ভাগো এই 6টি সন্তান জন্মাবার সাথে সাথেই মারা গেলেন কেন? কারণ এরা আগের কোনো এক যুগে পিতাকে উপেক্ষা করে, এদের পিতা ছিল আগের যুগে কাল নেমি, পিতাকে উপেক্ষা করে ব্রহ্মার আরাধনা, ব্রহ্মার পূজা করায় তারা অভিশাপ পেয়েছিল। বলেছিল কি না, এই জন্মের পিতার হাতে পরজন্মে তোদের মরতে হবে। তাই কাল নেমি হলো কংস, আর কংসের হাতে এই 6টি সন্তানদের হত্যা হতে হলো। এবার দেখতে দেখতে চলে এলো 7ম গর্ভের সন্তানের পালা। মাগো 7ম গর্ভের সন্তানের পালা চলে এলো।
এবার দেবতারা তো মহা চিন্তায় পড়েছে, আচ্ছা যদি এই সন্তানকে না বাঁচানো যায় তাহলে তো আমার কৃষ্ণ জন্মগ্রহণ করতে পারবেন না। তাই কি করেছে, তারা পাঠালো নারদকে। নারদ আবার গিয়ে উপস্থিত হয়েছে, বলছে ওগো নারদ, তুমি একটা উপায় বার করে দাও। তখন নারদ বলছে, হে দেবতাগণ, কংস যখন ধ্বংসলীলা শুরু করেছে তাদের কোনোভাবেই আটকানো সম্ভব নয়। তাই বলি কি, আপনারা এক কাজ করুন, মা মহামায়ার শরণ নিন। তখন সর্বদেবতা মিলে মহামায়ার শরণ নিতে লাগলেন। হে মা মহামায়া, দেখা দাও, দেখা দাও মা, দেখা দাও। দেবতাদের অনুরোধে মা মহামায়া আমার দেবতাদের সম্মুখে উপস্থিত হলেন। মাগো, এই যে ছয়টি সন্তান মারা গেল, এবার সপ্তম গর্ভের সন্তানকে তোমার বাঁচাতে হবে। মাগো, ছয়টি সন্তান তো মারা গেল, এরা তো পাপ করেছিল বলে। তেমন আমরা প্রতিদিন কত পাপ করে চলেছি তার ঠিক নেই। দেখুন মা, একটি জ্ঞানমূলক গল্প বলছি। একদিন এক ব্রাহ্মণ, এক তৃষ্ণার্ত ব্রাহ্মণ পথের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। এমন সময় পিছনে দেখলো একটি বাঘ তার দিকে ধেয়ে আসছে। বাঘ দেখে ব্রাহ্মণ প্রাণ ভয়ে ছুটতে ছুটতে দেখতে পেল সামনে একটি কুয়া। দেখছে কুয়ার ভিতর উপর থেকে একটি বট গাছের ঝুড়ি নেমে পড়েছে। ব্রাহ্মণ সেই ঝুড়ি ধরে আস্তে আস্তে নেমে পড়ল। এবার যেমনই নেমেছে, কিছু দূর নেমে ভাবছে, আচ্ছা আমি তো এটা কুয়ায় নেমেছি, দেখি তো নিচে জল আছে কিনা, তাহলে একটু তৃষ্ণাটা মেটাই। যেমনই নিচের দিকে তাকিয়েছে, চমকে উঠেছে ব্রাহ্মণ, কে কে নিচে দেখছে একটি বিষধর সাপ তার ফোনা তুলে দাঁড়িয়ে আছে। ভাবছে নিচে নামলে সর্পাঘাতে মৃত্যু, আর উপরে গেলে বাঘের হাতে মৃত্যু। ব্রাহ্মণ ভাবছে, হে প্রভু, এখন আমি কি করব? আবার কি হয়েছে দেখুন, উপরে দেখছে যে ঝুড়িটি ধরে ঝুলছিল, সেই ঝুড়িটিকে একটি ইঁদুর কুট কুট করে কাটছে। ব্রাহ্মণ ভাবছে, আজ আমার মৃত্যু নিশ্চিত। তাই মৃত্যু নিশ্চিত জেনে ব্রাহ্মণ ভাবছে, দেখি তো আমি তো আজ মারা যাবই, আমি নিজের তৃষ্ণাটা মেটাতে পারি কিনা। দেখছে যে গাছের ঝুড়ি ধরে ঝুলছিল সেই গাছে একটি মৌচাক আছে। ভাবলো, আচ্ছা দেখি তো আমি একটু মধু পান করে নিজের তৃষ্ণা মেটাতে পারি কিনা। তাই মৌচাকে ঘা দিয়ে সেখান থেকে মধু সংগ্রহ করতে লাগলো। মাগো, তেমনি ব্রাহ্মণের যেমন একদিকে বাঘ আর একদিকে সর্প, তেমনি আমাদের একদিকে আত্মীয় স্বজন আর আরেকদিকে বিষয় বৈভব। ব্রাহ্মণের যেমন একটি ইঁদুর কাটছে ঝুড়িটি, তেমনি আমরা ঝুলছি একটি আয়ু রেখা ধরে, সেই আয়ু রেখাটিকে কলি কাটছে। তাই মাগো, তার মাঝে আমাদের মহাপ্রভু নামরূপী মৌচাক রেখে দিয়েছে, তাই তাতে নাড়া দিয়ে আমাদের মধু পান করতে হবে। তাই মহামায়াকে দেবতারা বলছে, মহামায়া শোনো মা, তুমি তোমার যোগ বলে দেবকীর সপ্তম গর্ভের সন্তানটিকে গোকুলে রোহিণীর গর্ভে পাঠিয়ে দাও। মহামায়া তাই করলেন। সবাই ভাবলেন যে সপ্তম গর্ভের সন্তান বোধহয় মারা গেছে। দেখতে দেখতে ঘনিয়ে এলো অষ্টম গর্ভের সন্তানের পালা। এদিকে কংস নিজের পিতাকে কারাগারে বন্দী
করে নিজে রাজা হয়ে গেছে। আর এদিকে একদিন মহামায়ার মায়ায় যে কারাগারে দেবকী এবং বসুদেব ছিল, সেই কারাগারের সমস্ত প্রহরী শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। এমন সময় একটি আলো এসে প্রথমে বসুদেবের শরীরে, তারপর দেবকীর শরীরে যেমনই প্রবেশ করলো, তখনই সূত্রপাত হলো অষ্টম গর্ভের সন্তানের। দেখতে দেখতে জন্মগ্রহণ করলো অষ্টম গর্ভের সন্তান। তখন দৈবকে আমার বিধিকে ধিক্কার দিয়ে বলছি, ওরে বিধি, নিজের চোখের সামনে আমার ছয়টি সন্তানের মৃত্যু দেখলাম, এবার এই সন্তানটির মৃত্যু দেখতে হবে। ওরে বিধি, ওরে নিদারুণ বিধি, কেন বাঁধে সাধিনি? নিদারুণ বিধি কেন বাদ সাধিনি? নভে ধরা হলো বিফল, সোনার কোমল ওরে বিধি বলে ধরা হলো বিফল, সোনার কমল রে বিধি, বলে ধরা হলো বিফল, সোনার কোমল ওরে ধরে ধরা হলো বিফল। বল বল আমার কেন দিলি? ওরে বিধি বল বল, কেন দিলি, কেন দিলি ওরে? তখন বিধিকে ধিক্কার দিচ্ছে। তখন দেবকী আমার প্রসব জ্বালায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেছেন। এমন সময় যেমনই শিশুটি জন্মগ্রহণ করেছে, তখন যেন শিশুটির গায়ে থেকে আলো বের হয়ে অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। তখন বসুদেব বলে উঠল, দেবকী, দেবকী, ওঠো গো দৈবকী ধনী, দেখো পুত্রের মুখখানি। ওঠো গো দৈবকী ধনী, দেখো পুত্রের মুখখানি। ওঠো গো দৈবকী ধনী, দেখো পুত্রের মুখখানি। ওঠো দৈবকী ধনী, দেখো পুত্রের মুখখানি। এই পুত্র হলো কারাগারে, এই পুত্র হলো কারাগারে, এই পুত্র হলো কারাগারে, এই পুত্র হলো কারাগারে, আর এই পুত্র হলো কারাগারে, এই পুত্র হলো কারাগারে। ওরে কেমন করে নিয়ে যাব আমি? মাগো, মুখম করতি বাচলং পঙ্গুলং হায়তে গিরিম, যৎ কৃপতমহং বন্দে পরমানন্দ হে মাধব। যার কৃপায় মুখ অর্থাৎ বোবা কথা বলতে পারে, যার কৃপায় পঙ্গু খোরা সে কিনা গিরি পর্বত লঙ্ঘন করতে পারে, তার কৃপায় কি এতটুকু সম্ভব নয়? দেখতে দেখতে বসুদেবের হাত পা থেকে শৃঙ্খল খুলে গেল। বসুদেব কৃষ্ণকে একটি পশরার স্বরূপ ডালাই করে নিয়ে চলেছে নন্দালয়ের দিকে। কারাগার থেকে বেরিয়েছে, বেরিয়ে কি দেখছে না চারিদিকে মুহুর্মুহুর বজ্রপাত, বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি বইছে। এ কি কেমন হবে পার হবো আমি এই যমুনা? যমুনা তো উত্তালে বইছে, কেমন ভাবে পার হবো? মাগো, শোভাটি কেমন? ঝমরি ঝমরি ঝম, ঝমরি ঝমরি ঝম, উথলিল বর্ষা। ঝমরি ঝমরি ঝম, ঝমরি ঝমরি ঝম, ঝমরি ঝমরি ঝম, উথলিল বর্ষা। ঝমরে ঝমরে ঝম, ঝমরে ঝমরে ঝম, উথলিল বর্ষা।
ভরিল প্রান্তর কাপে ধরা থর থর, ভরিল প্রান্তর কাঁপে ধরা থর থর, ভরিল প্রান্তর কাপে ধরা থর থর, ভরিল প্রান্তর কাঁপে ধরা থর থর। কাঁপিছে অম্বর সহসা, কাঁপিছে অম্বর সহসা, কাঁপিছে অম্বর সহসা। কেমন? শ্রাবণ ঘন মেঘ বরিশনে, শ্রাবণে ঘনা মেঘ বরিশনে, শ্রাবণ ঘনায় মেঘ বরিশনে, শ্রাবণে ঘনা মেঘ বরিশনে। খেলিছে বিজুরি, খেলিছে বিজুরি, খেলিছে বিজুরি, খেলিছে বিজুরি, নীলে আসমানে, শ্রাবণে ঘনায় মেঘ বরিশনে, শ্রাবণে ঘনায় মেঘ বরিশনে, শ্রাবণে ঘনায় মেঘ বরিশনে। ঝমরে ঝমরে ঝম, ঝমরে ঝমরে ঝম উথলিল বর্ষা, ঝমরে ঝমরে ঝম, ঝমরে ঝমরে ঝম উথলিল বর্ষা, ভরিল প্রান্তর কাপে ধরা থর থর, ভরিল প্রান্তর কাঁপে ধরা থর থর, ভরিল প্রান্তর কাপে ধরা থর থর, ভরিল প্রান্তর কাঁপে ধরা থর থর। কাঁপিছে অম্বর সহসা, কাঁপিছে অম্বর সহসা, কাঁপিছে অম্বর সহসা। শ্রাবণে ঘনায় মেঘ বরিশনে, শ্রাবণে ঘনায় মেঘ বরিশনে, শ্রাবণে ঘনায় মেঘ বরিশনে। শ্রাবণ ঘনায় নীলে আসমানে, শ্রাবণ ঘনায় ঘনালো শ্রাবণ ঘনায়, শ্রাবণ ঘনায়, শ্রাবণ ঘনায়, শ্রাবণ ঘনায়, শ্রাবণ ঘনায়, শ্রাবণ ঘনায় মেঘ বরিশনে, শ্রাবণে ঘনায় মেঘ বরিশনে, শ্রাবণে ঘনায় মেঘ বরিশনে। চলিছে বিজুরি, খেলিছে বিজুরি, খেলিছে বিজুরি, নীলে আসমানে, শ্রাবণে ঘনায় মেঘ বরিশনে, শ্রাবণে ঘনায় মেঘ বরিশনে। শ্রাবণে ঘ, শ্রাবণে ঘ, শ্রাবণে ঘ নাই। দেখছেন কি না মন ভোর বজ্রপাত করছে। তখন মহামায়া মা বসুদেবকে পথ দেখানোর জন্য কি করেছেন না শ্রীগালিনী মূর্তি ধরেছেন। কি করছেন না শ্রীগালিনী মূর্তি ধরে দেবী পৌর্ণমাসী উপনীত হইলেন যমুনাতে আসি। তখন বসুদেবকে বলছে ওগো বসুদেব এসো এসো। বসুদেবকে বলছে
ওগো বসুদেব, আইসো বসু, আইসো বসু, আইসো বসু, আইসো বসু, কোলে লয়ে সদ্য শিশু, আইসো আইসো বসু, কোলে লয়ে সত্য শিশু, আইসো বসু, পার হয়ে যায় বনের পশু, আইসো বসু, পার হয়ে যায় বনের পশু, আইসো বসু, পার হয়ে যায় বনের পশু, আইসো বসু, আইসো বসু, আইসো বসু, আইসো বসু, আইসো বসু। বসুদেব এসো, এসো বসুদেব এসো। তখন বসুদেব ভাবছে, আচ্ছা একটা শৃগালিনী একটি শিয়াল যদি এই যমুনা পার হতে পারে হেঁটে হেঁটে, তাহলে আমি কেন পারবো না? তখন বসুদেব সেই উত্তাল যমুনার মধ্যে লেগে পড়েছে, আস্তে আস্তে যাচ্ছে। যেতে যেতে কিছু দূর যেতে না যেতেই কি হয়েছে, বসুদেব ভাবছে, আচ্ছা চারিদিকে এত বৃষ্টি, এত ঝড়, এত জল হচ্ছে, কিন্তু আমার গায়ে একটু এক ফোঁটাও জল লাগছে না কেন? যেমনই উপরে তাকিয়েছেন তখন দেখছেন অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া ছত্র সম মাথে ধরে। অনন্ত আসিয়া অনা বিস্তারিয়া ছত্র সময় ধরে। অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া ছত্র সম মাথে ধরে। অনন্ত আসিয়া অনা বিস্তারিয়া ছত্র সময় আদি ধরে। তখন দেখছে কি এ অনন্ত এসে, অনন্ত নাম এসে আমার উপর ছাতার মতো বিস্তারিত ভাবে আছে। আমি কি দেখছি? তখন যমুনা আমার ভাবছে, আচ্ছা প্রভু যখন এত কাছে থেকে যাচ্ছে, তাহলে চলো না আমরা প্রভুর চরণ স্পর্শ করে আমাদের জলকে ধন্য করি। তখন যমুনা এক ঢেউয়ে এসে গোপালকে নিয়ে চলে গেছে। তখন বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, গোপাল গোপাল আয় রে গোপাল, আয় রে কোলে, আই রে গোপাল, একবার আই রে কোলে, আয় রে গোপাল, আয় রে কোলে, একবার আই রে গোপাল, আই রে কোলে। ওরে ডাক রে একবার পিতা বলে, আই রে গোপাল, একবার আই রে কোলে। তোকে হারালাম যমুনার জলে, আই রে গোপাল, ওরে গোপাল আই রে কোলে। হারালাম যমুনার জলে, আই রে গোপাল, আই রে কোলে। ওরে ডাক রে একবার পিতা বলে, আই রে গোপাল, আই রে কোলে। ওরে ডাক না একবার পিতা বলে, আই রে গোপাল, আই রে কোলে। হারালাম যমুনার জলে, আই রে গোপাল, আই রে কোলে। ডাক না একবার পিতা বলে, আই রে গোপাল,
আইরে কোলে একবার ডাক না পিতা বলে, আইরে গোপাল আইরে কোলে ডাক না একবার পিতা বলে, আইরে গোপাল আইরে কোলে ডাক না একবার পিতা বলে, আইরে গোপাল আইরে কোলে ডাক না একবার পিতা বলে, আইরে গোপাল আইরে কোলে ডাক না একবার পিতা বলে, আইরে গোপাল আইরে কোলে তোকে হারালাম যমুনার জলে, আইরে গোপাল আইরে কোলে হারালাম যমুনার জলে আইরে গোপাল আইরে কোলে বলি আইরে গোপাল আইরে কোলে। ওরে গোপাল, হায় আই গোপাল আয়। তখন পুনরায় যমুনা আরেকটি ঢেউ গোপালকে ফিরিয়ে দিয়েছে। মাগো, এবার বসুদেব আমার সে ঝড় বৃষ্টি পেরিয়ে গিয়ে উপস্থিত হলেন নন্দালয়ে। সেখানে দেখছে যশোমতী মা আমার একটি সন্তান জন্মগ্রহণ করে অজ্ঞান হয়ে আছে। তখন বসুদেব দেখছেন, আচ্ছা দেখছে দুটি শিশু অবিকল একই দেখতে, এটির যেমন রূপ ওটির তেমন রূপ, এটির যেমন বর্ণ ওটির তেমন বর্ণ, শুধু পার্থক্য এটি পুত্র সন্তান এবং ওটি কন্যা সন্তান। যেমনই দুই সন্তানকে পাশাপাশি রেখেছে, তখন কি হয়েছে, দুই শিশু একে হয় বসুদেবের সবিস্ময়। দুই শিশু এক হয় বসুদেবের সবিস্ময়, দুই শিশু একে হয় বসুদেবের সবিস্ময়, দুই শিশু এক হয় বসুদেবের সবিস্ময়। তাহে বসু নিরক্ষে কুমারী, তাহে বসু নিরক্ষে কুমারী, তাহে বসু নিরক্ষে কুমারী, তাহে বসু নিরক্ষে কুমারী। আরে তাহে বসু, তাহে বসু, তাহে বসু নিরক্ষে কুমারী, তাহে বসু নিরক্ষে কুমারী, তাহে বসু নিরক্ষে কুমারী, তাহে বসু নিরক্ষে কুমারী। দেখো ভূতলে অপূর্ব সুতা, মধ্যখানে চনের লতা, ভূতলে অপূর্ব সুতা মধ্যে কাঞ্চনের লতা, ভূতলে অপূর্ব সুতা, মধ্যখানে চনের লতা, ভূতলে অপূর্ব সুতা মধ্য কাঞ্চনের লতা। তাহে বসু নিরক্ষে কুমারী, তাহে বসু নিরক্ষে কুমারী, তাহে বসু নিরক্ষে কুমারী, তাহে বসু নিরক্ষে কুমারী। দেখো যাই রে শোভারে বলিহারি, যাই রে শোভার বলিহারি, যাই রে শোভারে বলিহারি, যাই রে শোভার বলিহারি, আমি যতই দেখি ততই হারি, যাই রে শোভার বলিহারি, যতই দেখি ততই হারি, যাই রে শোভার বলিহারি, আহা যাই রে শোভারে বলিহারি, যাই রে শোভার বলিহারি, দেখো যাই রে শোভারে বলিহারি। যাই রে শোভার বলিহারি। দেখছে দুটি শিশু মিশে একটি শিশু হয়ে গেছে। তখন বসুদেব যেমনই যেমনই কাঁদতে যাবেন, তখন প্রভু আমার পিতার দুঃখ বুঝতে পেরে পুনরায় দুজন আলাদা হয়ে গেলেন। তবে এবার পুত্র সন্তানটি গেল যশোমতীর কাছে, আর কন্যা সন্তানটি এলো বসুদেবের কাছে। বসুদেব এদিকে পুনরায় অন্ধকার কারাগারে চলে গেছে। এবার চারিদিকে ছড়িয়ে পড়লো কি না, বসুদেবের অষ্টম গর্ভের সন্তান কন্যা সন্তান। তখন কংস ভাবছে কি, অষ্টম গর্ভের সন্তান কন্যা সন্তান, একজন কন্যা সন্তান আমাকে হত্যা করবে। তখন এসে কন্যা সন্তানটি কি করেছে, পায়েতে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে আছাড় মারিল, পায়েতে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে আছাড় মারিল, পায়েতে ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে আছাড় মারিল, পায়েতে
ধরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া শিলাতে আছাড় মারিল। অষ্টভুজ ধরি বর্জ হুঙ্কার করি, অষ্টভুজ ধরি বজ্র হুঙ্কার করি, ধরি বর্জ হুঙ্কার করি, অষ্টভুজ ধরি বজ্র হুঙ্কার করি। আকাশ মার্গেতে ধাইল, আকাশ মার্গেতে ধাইল। তখন বজ্র হুঙ্কার করি, বজ্র হুঙ্কার করি, আকাশ মার্গেতে ধাইল, আকাশ মার্গে ধাইল। দেখো আকাশ মার্গেতে ধাইল, আকাশ মার্গেতে ধাইল। আকাশ মার্গেতে ধাইল, আকাশ মার্গেতে ধাইল। কি করেছে না, যেমনই কন্যা সন্তানটিকে আছাড় মারতে যাবে তখন কন্যা সন্তানটি আকাশে উড়ে উড়ে চলে যাচ্ছে। আর বলছে কি, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আর ওদিকে খবর ছড়িয়ে গেছে কি না, যশোমতির পুত্র সন্তান হয়েছে। তখন সবার মনে আনন্দ, আর আনন্দ ধর্ণা। তাই সবাই মিলে গাইতে লাগলেন কি, নন্দদুলাল ব্রজের গোপাল, যশোদা নয়ন নয়নাভিরাম। সবাই মিলে নন্দদোলাল ব্রজেরি গোপাল, যশোদা নয়ন মনি নয়নাভিরাম। নন্দদুলাল ব্রজের গোপাল, যশোদা নয়ন মনি নয়নাভিরাম। নন্দদোলাল ব্রজেরি গোপাল, যশোদা নয়ন মনি নয়নাভিরাম। গোপীচিত চোর ভক্ত মনোহর, গোপীচিত চার ভক্ত মনোহর। গোপীচিত চোর ভক্ত মনোহর, গোপীচিত চার ভক্ত মনোহর। আর বৃন্দাবন চন্দ্র প্রভু, বৃন্দাবন চন্দ্র প্রভু, বৃন্দাবন চন্দ্র প্রভু, বৃন্দাবন চন্দ্র প্রভু। নবঘন শ্যাম, যশোদা নয়ন মনি নয়নাভিরাম। নন্দদোলাল ব্রজেরি গোপাল, যশোদা নয়ন মনি নয়নাভিরাম। নন্দদুলাল ব্রজের গোপাল, যশোদা নয়ন মনি নয়নাভিরাম। নন্দদোলাল ব্রজেরি গোপাল, যশোদা নয়ন মনি নয়নাভিরাম। যশোদা নয়ন মনি নয়নাভিরাম। যশোদা নয়ন মনি নয়নাভিরাম। তাই সবার মনে আজ আনন্দ। আর এদিকে কংস ক্রোধে ক্রোধান্বিত হয়ে সমস্ত কর্মচারীকে পাঠিয়ে দিলেন, বললেন গোকুলে যত ঘর বাড়ি আছে, যত শিশু আছে, সবাইকে হত্যা করে দাও, সবাইকে হত্যা করে দাও। তখন সমস্ত কর্মচারী চলে গেলেন সবাইকে, সব শিশুকে হত্যা করার জন্য। আর ওদিকে কৃষ্ণ আমার আস্তে আস্তে বাড়তে লাগলেন। এমনই একদিন কৃষ্ণ আমার নৃত্য করছে সমস্ত সখা, সমস্ত বন্ধুদের সঙ্গে। আর ওদিকে কংস আমার পাঠিয়েছে পুতনা রাক্ষসীকে। পুতনা
বলুন বলুন মহারাজ, কি কি আদেশ, কি কাজ? শোনো শোনো পুতনা, ওই ওই নন্দপুত্র কৃষ্ণকে তোমাকে বধ করতে হবে। বেশ, পুতনা চলেছে, আর ওদিকে কৃষ্ণ আমার নৃত্য করছে। কেমন হবে? তা থই তা থই, তা থই তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মধুর তাল। তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন চিরতাল। তাথই 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 নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মধুর তাল। আর ওদিকে পুতনা রাক্ষসী আমার আসছে। কেমন হবে? পুতনা সুন্দরী মায়ার উপধরি আইলো মায়ের কাছে, গোপাল গোপাল বলি পুকারে দাঁড়ালো যশোদা মাঝে। পুতনা সুন্দরী মায়ার উপধরি দাঁড়াইল মায়ের কাছে, গোপাল গোপাল বলি পুকারি দাঁড়াইল যশোদা পাছে। আয়না একবার আমার কোলে, আইরে একবার আমার কোলে, আয়না একবার আয় আয় আমার কোলে, আইরে একবার আমার কোলে। আমি এলাম তোকে দেখব বলে, আইনা একবার আমার কোলে, আমি এলাম তোকে দেখব বলে, আইনা একবার আমার কোলে, বলি আয়না একবার আমার কোলে। গোপাল আইরে একবার আমার কোলে। তখন পুতনা আমার স্বর্গে অপ্সরার রূপ ধরে আসছে। গোপাল গোপাল, আগো যতই অপ্সরার রূপ ধরে থাক না কেন, দশমতী আমার ঠিক বুঝতে পারলেন যে এটা পুতনা রাক্ষস। তাই তাড়াতাড়ি করে নিজের আঁচল দিয়ে গোপালকে ঢেকে দিয়েছে। বলছে কই কই, আমার কাছে তো গোপাল নেই। দেখো দেখো, একদম নেই আমার কাছে গোপাল। তখন গোপাল আমার মনে মনে ভাবছে আঁচলের ভিতর থেকে, আচ্ছা আমি যদি দেখা না দিই তাহলে তো পুতনা উদ্ধার হবে না। তাই কি করেছে? পদ নাচাতে লাগলো, নাচাতে লাগলো, নাচাতে লাগলো, পদ নাচাতে লাগলো, রাঙা যুগল পদখানি, নাচাতে লাগলো, রাঙা যুগল চরণখানি নাচাতে লাগলো, রাঙা যুগল পদখানি মহিমা প্রকাশ করবে বলে, রাঙা যুগল চরণখানি মহিমা প্রকাশ করবে বলে, রাঙা যুগল পদখানি, মহিমা প্রকাশ করবে বলে, রাঙা যুগল পদখানি, মহিমা প্রকাশ করবে বলে, রাঙা যুগল পদখানি, মহিমা প্রকাশ পদ করবে বলে, নাচাতে লাগলো, নাচাতে লাগলো, নাচাতে লাগলো। নাচাতে লাগলো। বলছে কি? এই তো আমি, এই তো আমি, এই তো আমি, এই তো আমি, তোমার লাগি মায়ের কোলে বসে আছি। এই তো আমি, তোমার লাগি মায়ের কোলে বসে আছি। এই তো আমি, তোমার লাগি মায়ের কোলে বসে আছি। এই তো আমি, তোমার লাগি মায়ের কোলে বসে আছি। এই তো আমি, তোমার লাগি মায়ের কোলে মহিমা প্রকাশ করব বলে, তোমার লাগি মায়ের কোলে মহিমা প্রকাশ করবে বলে, তোমার লাগি মায়ের কোলে মহিমা প্রকাশ করবে বলে, তোমার লাগি মায়ের কোলে মহিমা প্রকাশ করবে বলে, বলে। এই তো আমি, 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 এই তো এসো এসো আমার কাছে এসো। তখন বলছে কই কই দেখি দেখি। কি করেছে না, গোপালকে নিজের কোলে তুলে নিয়েছে। আহা, তোমার কি সুন্দর গোপাল হয়েছে গো। তখন মা যশোমতী আমার বিরক্ত হয়ে গোপালকে পুতনার কাছে রেখে
চলে গেলেন নিজের কাজে। তখন পুতনা কি করেছে জানেন? নিজের বিষ মাখানো স্তনটি যেমনই গোপালের বদনে দিয়েছে, তখন কি হয়েছে? স্তনমুখ করি হরি দিল মহাটান। 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 স্তনপথে 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 পুতনার বাহিরায় প্রাণ। স্তনপথে পুতনার বাহিরায় প্রাণ। আর স্তনপথে পুতনার বাহিরায় প্রাণ। স্তনপথে পুতনার বাহিরায় প্রাণ। আজ পুতনা নিধন হলো, পুতনা নিধন হলো, পুতনা নিধন হলো। পুতনা নিধন হলো। হরি 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 বলো, পুতনা নিধন হলো। হরি 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 বলো, পুতনা নিধন হলো। হরি 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 বলো, প্রাণ মন হরে নিল। নিধন হলো। হরি 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 বলো, হরি 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 বলো, প্রাণ মন হরে নিল। হরি 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 বলো, প্রাণ